قال النبي صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرف الشيطان وقرب ما تكون من رحمة رحمة ربها وهي في قعر بيتها رواه الترمذي। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে নসিহত করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীরা হলো গোপনীয় জীব। যেমন ভাবে মূল্যবান জিনিসগুলো তোমরা গোপন করে রাখো, অন্য মানুষের চোখ থেকে আড়াল করে রাখো, অন্য মানুষের চোখ থেকে নজর থেকে তোমরা হেফাজতে রাখো, তোমরা লুকায় রাখো, মূল্যবান জিনিসগুলোকে যেমন যত্ন করে লুকায় রাখো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীরা হলো গোপনীয় জীব। সে যদি প্রকাশ্যে হাটে মাঠে বাহির হয়, তবে শয়তান তাহার দিকে উকি ঝুঁকি মারিয়া তাকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী তাহার ঘরের মধ্যদেশে অবস্থান করে, তাহার ঘরের মাঝে অবস্থান করে, ঘরের মাঝেই থাকে, ঘর থেকে বাহির হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাহমাতি রাব্বিহা, ওই মহিলা আল্লাহর রহমতের অধিক নিকটবর্তী হয়। বর্তমান সমাজে দেখা যায় নারীরা রাস্তাঘাটে, দোকানপাটে, ব্যবসা বাণিজ্য, বাজারে ঘাটে মাঠে বিভিন্ন জায়গায় পর পুরুষের সামনে বাহির হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা যখন বেগানা পুরুষের সামনে যায়, পর্দা ছেড়ে যখন মানুষের সামনে চলাফেরা করে, তখন শয়তান উকি ঝুঁকি মারিয়া তাকায়, কুমন্ত্রণা দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা তোমাদের নারীদেরকে, তোমাদের বিবি বাল বাচ্চা, যারা সন্তান, যারা নারী রয়েছে, মা বোন রয়েছে, তাদেরকে তোমরা ঘরের ভিতরে রাখো। আর যে নারী ঘরের ভিতরেই থাকে, ঘরের ভিতরে অবস্থান করে, সেই নারী আল্লাহর অধিক নিকটবর্তী হয়। রহমতের জোরে পড়ি সুবহানাল্লাহ। وعن علي رضي الله تعالى عنه أنه كان عند النبي صلى الله عليه وسلم فقال أي شيء خير للنساء فسكتوا قال فلما رجعت قلت لفاطمة أي شيء خير للنساء قالت لا يرون الرجال ولا يرونهن فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال فاطمة بضعة مني। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, নারীদের জন্য কোন অবস্থা সবচাইতে ভালো, সবচাইতে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নারীদের অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করিলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো কিনা নারীদের কোন অবস্থা সবচাইতে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, নারীদের কোন অবস্থা উত্তম? সকলে নিরুত্তর রহিলেন, কেউই কোনো কথা বললেন না।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটেই একই প্রশ্নটা করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যে নারী অপর পুরুষকে দেখে না আর যেই অপর পুরুষ কোন নারীকে দেখতে পায় না, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উত্তর শোনাইয়া দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর পাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা তো আমার শরীরের এই অংশ, ফাতেমা আমার কথাই বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কত মহিলার সঙ্গে দেখা হয় রাস্তাঘাটে বাজারে গেলে, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ওই নারী সবচাইতে ভালো যেই নারীকে দুনিয়ার জমিনের কোনো বেগানা পুরুষ পর পুরুষ দেখতে পায় না, আর ওই পুরুষ সবচাইতে ভালো যেই পুরুষকেও বেগানা কোনো নারী দেখতে পায় না। এই নারী পুরুষদের অবস্থা সবচাইতে ভালো। একদিন উম্মে সালিমা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই বিবি উম্মুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত ছিলেন। এমন সময় আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম অন্ধ সাহাবী এসে উপস্থিত হইলেন। ইহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার দুই বিবিকে বললেন, তোমরা পর্দার ভিতরে যাও, পর্দার অন্তরালে যাও। উম্মে সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ তো অন্ধ, সে তো আমাদেরকে দেখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হইয়া কর্কশ ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তোমরা তো আর অন্ধ না, আমার সাহাবী অন্ধ হতে পারে, আমার সাহাবী তোমাদেরকে দেখবে না, আর তোমরা তো চোখে দেখো। তোমরা যদি আমার সাহাবীর দিকে নজর দাও তাহলে তো তোমাদের গুনাহ হবে। তোমরা পর্দার ভিতরে যাও, তোমরা পর্দার অন্তরালে যাও, তোমরা তো অন্ধ না। অর্থাৎ নারীদের জন্য পর্দার বিধান, পুরুষের জন্য পর্দার বিধান, নারী পুরুষ সকলের জন্যই পর্দার বিধান। সকলেই নজরকে হেফাজত করতে হবে, সকলেই নজর হেফাজত করে পর্দার আওতাধীন থাকতে হবে। নারীরা পুরুষের সামনে পর্দা করবে, পুরুষের বেগানা পুরুষের সামনে নিজেকে প্রদর্শন করবে না, বেগানা পুরুষের সামনে নারীরা যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরাও বেগানা মহিলার সামনে যাও না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তার ঘাটে রাস্তার ধারে বসেছিলেন। আর একজন সাহাবী এসে বললেন, ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকালেও আপনাকে দেখলাম, বিকালেও আপনাকে দেখলাম, আপনি কি সারা দিন রাস্তাতেই ছিলেন নাকি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ঘরে আমার যুবতী মেয়ে রয়েছে, আমার ঘরে বর্তমানে আর কেহ নাই, যুবতী মেয়ে আছে, এই জন্য আমি বাবা হয়েও যুবতী মেয়ের সামনে যাই নাই। কারণ নারীরা হলো ফিতনা, নারী থেকে ফিতনা ছড়ায়। তোমরা নারীদের সামনে যেও না, নারীদের কাছ থেকে তোমরা পর্দার অন্তরালে চলে যাও, তোমরা চোখের হেফাজত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন সাহাবী জিনাকে দেখলে শয়তান ভয় পায়, যিনি যেই রাস্তা ধরে যায় 40 দিন পর্যন্ত শয়তানের কাঁপুনি ছুটে যায়, ওই রাস্তা ধরে শয়তান আর চলতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পর্দার এমন কঠিন বিধান, এমন কঠিন ভাবে পর্দা করতে হবে, এমন কঠিন ভাবে পর্দা করতে হবে, তোমরা জেনে থাকো নারীদের থেকেই শয়তান বেশি পুরুষদেরকে ওয়াসওয়াসা দেয়। প্রত্যেকটা পুরুষের ধ্বংসের মূল হলো নারী।
নারী, নারীর কারণেই পুরুষরা ধ্বংস হয়ে যায়, নারী সংগঠিত কারণেই পুরুষরা ধ্বংস হয়। নারীদের কাছ থেকে তোমরা দূরে সরে যাও, শুধুমাত্র তোমাদের অধিকারভুক্ত, তোমাদের পরিবারভুক্ত যারা তাদের সামনে যাইবা, আর যারা তোমাদের কাছ থেকে আওতাধীন নয় তাদের সামনে কখনো যায়ও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হইবে, আমি তাহাদিগকে দেখি নাই। এক শ্রেণীর জাহান্নামী হবে, উহাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, তাহারা উহা দ্বারা মানুষদেরকে প্রহার করবে, অত্যাচার করবে। আরেক শ্রেণীর মানুষ হলো জাহান্নামী ওই সকল স্ত্রীলোক যাহারা কাপড় পরিধান করা সত্ত্বেও অর্ধ উলঙ্গ দেখা যায়, কাপড় পরিধান করা সত্ত্বেও নিজেদেরকে পর পুরুষদেরকে নিজেদের নিকটে নিজেদের শরীরের দিকে আকর্ষণ করে, আকৃষ্ট করে। এই সমস্ত নারীরা হলো জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের মাথাগুলি খোরাসানি উষ্টের মতো, উটের মতো কেশময়, ইহারা বেহেশতে প্রবেশ করিতে পারবে না, বরং জান্নাতের সুঘ্রাণও পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার এমন বিধান, পর্দার এমন বিধান দিয়েছেন, পর্দা করা ফরজ। বর্তমান সমাজে দেখা যায় মানুষ, মুসলমানেরা পর্দা থেকে দূরে সরে গেছে, পর্দা থেকে দূরে সরে গেছে। পর্দা না থাকার কারণেই দেশে এত অশান্তি বিরাজ করে, ধর্ষণ বেড়ে গেছে। সব কিছুর মূল কারণ পর্দা ছুটে গেছে। পর্দা না থাকার কারণে এত এত সমস্যা, এত এত অশান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজকে, সকলের পরিবারকে পর্দায় থাকার মতো তৌফিক দান করুক। জোরে কোন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। গুফতে মুসা বাখুদা দর কোহে তোর, গুফতে মুহাম্মদ বাখুদা দার আরশে নূর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একজন আনসার সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দেবর ভাবি এই বিষয়ে আপনার মতামত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরাআইতাল হামওয়া ক্বালাল হামওয়াল মাউত, রাওয়াহু শাইখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, দেবর ইত্যাদি, এই দেবর ভাবি সামনাসামনি হওয়া, দেবর ভাবের নিকটে আর ভাবির দেবর নিকটে উভয়ের কাছে হলো মৃত্যু সমতুল্য। আজকে সমাজে দেখা যায় দেবর ভাবি তারা সামনাসামনি বসে খাবার দাবার এবং কি কথাবার্তা, গল্প গুজব, বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন গল্পে লিপ্ত হয়ে যায়। এই জন্যই দেশ এত অশান্তি। পর্দার বিধান যদি কোনো পরিবারে না থাকে, পর্দার বিধান যারা মানবে না, যেই পরিবার পর্দার বিধান মানবে না, যেই পরিবারে পর্দা থাকবে না, যেই পরিবারে মেয়ে লোকেরা পর্দা করবে না, সেখানে তো অবশ্যই আযাব গজব আসবে, সেখানে অবশ্যই আযাব গজব আসবে। একমাত্র একটাই কারণ, সমাজে পর্দা না থাকার কারণে, দেশে পর্দা না থাকার কারণে, পরিবারে পর্দা না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের বিবি বাল বাচ্চা সন্তানাদিদেরকে পর্দার বিধান, পর্দার হুকুম, পর্দার বিধান যে ফরজ, পর্দার গুরুত্ব বোঝানোর জন্য, আমরা নিজেরাও পর্দায় থাকার জন্য, পর্দার হুকুম মানার জন্য তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাতাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, লা ইয়াদখুলুন
ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা আদ-দায়ুসু ওয়ার-রাজুলাতু মিনান নিসাই ওয়া মুদমিনুল খামর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে যাইতে পারবে না, তিন শ্রেণীর লোক কখনো বেহেশতে যাইতে পারবে না। এক নাম্বার হলো দায়ুস মহিলা, দায়ুস পুরুষ। দ্বিতীয় নাম্বার হলো মর্দা স্ত্রীর লোক। তৃতীয় নাম্বার হলো শরাবখোর। এই তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে যাইতে পারবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ুসদেরকে বলছেন, একজন মহিলা, ইমানদার মহিলা যদি একজন দুইজন নয় 40 জন বেগানা পুরুষের সামনে চলে যায়, শুধুমাত্র 40 জন বেগানা পুরুষ একটা মহিলাকে দেখলো, ওই মহিলা দায়ুস হয়ে গেল। আবার যদি একজন পুরুষ 40 জন বেগানা নারীর সামনে যায়, 40 জন বেগানা মহিলার সামনে যায়, যেই মহিলা তাকে দেখা হারাম, যেই মহিলার সামনে পর্দার বিধান থাকা দরকার ছিল, পর্দার বিধান ফরজ, পর্দা বিধান অমান্যতা করে যদি একটা মহিলার সামনে যায়, তাদেরকে দায়ুস বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেশাখোর যারা, শরাবখোর যারা, মদ গাঁজা ইয়াবা সহ যারা নেশাগ্রস্ত হয়ে যায়, এই সমস্ত নেশাখোর শরাবখোররা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এগুলো হলো জাহান্নামীদের খাবার। দুনিয়ার জমিনে যারা নেশা করে, দুনিয়ার জমিনে যারা শরাব খায়, পরকালে অবশ্যই অবশ্যই তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। দুনিয়ার জমিনে যারা নামাজি হয়ে যায়, দুনিয়ার জমিনে যারা ইমানদার হয়, দুনিয়ার জমিনে যারা তাকওয়াবান হয়, দুনিয়ার জমিনে যারা আল্লাহর হুকুম আহকাম মান্যতা করে, দুনিয়ার জমিনে যারা পর্দার বিধান মানে, পর্দার বিধান মেনে চলে, এই সমস্ত লোকেরা হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবে এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূল আপনি জানায়া দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতিল উলা, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, হে স্ত্রী লোকগণ তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, এটা আল্লাহর হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নারীদেরকে হুকুম করে দিলেন, নারীরা যাতে ঘরের ভিতরে অবস্থান করে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তারা যাতে ঘরের ভিতরে অবস্থান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, পূর্ববর্তী আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো, অন্ধকার যুগের মতো নারীরা যাতে সাজসজ্জা করিয়া পর পুরুষের সামনে বাহির না হয়, নারীরা যাতে পর পুরুষের সামনে না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুম পায়া সকল নারীদেরকে জানায়া দিলেন, তারা যাতে নামাজ পড়ে, ওয়া আকিমনাস সালাহ, এবং তারা যাতে নামাজ পড়ে, ওয়া আতিনাজ যাকাত, তারা যাতে যাকাত প্রদান করে, ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা, তারা যাতে আল্লাহর রাসূলের অনুবর্তনী গণী হয়, তারা যাতে রাসূলের আনুগত্য স্বীকার করে, আনুগত্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াতটা তিনার বিবিগণ উম্মুল মুমিনিন সহ সকল নারীদের মাঝে জানিয়ে দিলেন। একই আয়াত সকলের জন্য ফরজের বিধান আনে। নারীরা হলো গোপনীয় জীব, নারীরা প্রকাশ্যে আসবে না, নারীরা মাঠে ঘাটে যাবে না, নারীরা বাজারে যাবে না, নারীরা রাস্তাঘাটে যাবে না, নারীরা দোকানপাটে যাবে না, নারীরা ঘরের ভিতরেই থাকবে। ঘরের মধ্যবর্তী যদি নারীরা থাকে, তাহলে ওই সমস্ত নারীরা
যারা ঘরের ভিতরে বেশি বেশি অবস্থান করবে তারা আল্লাহর রহমতের অধিকার এবং আল্লাহর রহমতের অধিক নিকটবর্তী হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই সমস্ত নারীরা রাস্তাঘাটে বাহির হয় ওই সমস্ত নারীদেরকে দেখলে শয়তান উকি ঝুঁকি মেরে তাকায়, খারাপ মতলব দেয়, এবং কি যেই সমস্ত নারীদের মাথায় কাপড় থাকে না ওই সমস্ত নারীদের মাথায় শয়তান উলঙ্গ হইয়া প্রস্রাব পায়খানা করে দেয়। এই জন্য নারীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি অধিকাংশ নারীদেরকে দেখেছি তারা জাহান্নামে, অধিকাংশ নারীদেরকে আমি দেখলাম তারা জাহান্নামী হয়ে গেছে দুনিয়ার জমিনে। তারা পর্দা না করার কারণে দুনিয়ার জমিনে তারা বাজারে যাবে স্বামীর অনুমতি নেয় না, বাপের বাড়িতে যাবে স্বামীর অনুমতি নেয় না, পাশের বাড়িতে যাবে স্বামীর অনুমতি নেয় না। স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে, দোকানপাটে, মার্কেটে, শপিং মলে, বাপের বাড়িতে যেখানে খুশি সেখানে গেছে, স্বামীর মালামাল টাকা পয়সা খরচ করছে, স্বামীর অনুমতি ছাড়া দান সৎকা করেছে। এই সমস্ত কারণে অধিকাংশ নারীরা হাসরের ময়দানে বিপদে পড়ে যাবে, অধিকাংশ নারীরা জাহান্নামী হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করে দিয়েছেন পর্দার বিধান ফরজ। আজকে সমাজে পর্দার বিধান নাই। একই পরিবারে একাধিক মহিলারা, একাধিক পুরুষরা ঘাটলার মধ্যে গোসল করতে দেখা যায়, ওই ঘাটলার ভিতরে পর্দা নাই। আছে না নাই? আসেনি? পুকুরের মধ্যে ঘাটলার, এই ঘাটলায় গোসল করলে ওই ঘাটলা থেকে দেখা যায়, আবার ওই ঘাটলায় গোসল করলে এই ঘাটলা থেকে দেখা যায়। অমুকের বউ গোসল করে, অমুকের পুত্রবধূ গোসল করে, অমুকের মেয়ে গোসল করে, আর রাস্তাঘাটি দিয়ে কত মানুষ যায়, কত মানুষ চলাচল করে, সকলের নজর ওই দিকে যায়। এই গুনার ভার, এই গুনার দায়িত্ব কে নিবে? এই গুনার ভার অবশ্যই সমাজের প্রত্যেকটা পুরুষদের কাঁধে যাবে। কেন পর্দার ব্যবস্থা রাখলো না? কেন ঘাটলার মধ্যে পর্দা দিল না? পুরুষ গোসল করবে, নারী দেখতে পারবে না, নারীরা গোসল করবে, পুরুষরা দেখতে পারবে না। এমন ভাবে আবৃত্তি করতে হবে, এমন ভাবে ঘাটলার ভিতরে উপরে নিচে পাশে ডানে বামে এমন সুন্দর করে পর্দার বিধান দিতে হবে, পর্দা দিতে হবে, যাতে একজনে গোসল করলে আর একজন দেখতে না পায়। এইরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল করতে হবে। যেমন ভাবে আমরা যদি মুরব্বীদেরকে দেখি, হযরতে মুহাদ্দিস হারুনুর রশিদ তিনি বলতেছেন, আমি আমার যে কোনো আত্মীয়র বাড়িতে যাইতাম, আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে ওই আত্মীয়র যারা পূর্বপুরুষ কবরস্থানে আছে, আমার একটা নিয়ম হলো আমি আমার আত্মীয় স্বজনদের পূর্বপুরুষদের কবরস্থানে গিয়ে আমি তাদের কবর জিয়ারত করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা বেড়াইতে গেলে আমরা চ্যাপটা চার্জারটা বিছরাই, চার্জারটা কই আছে, বসে বসে মোবাইল টিভি। অথচ এই আল্লাহওয়ালা ব্যক্তি তিনি বলতেছে, আমি যখন কোথাও যাইতাম, সফরে যাইতাম, অথবা কোথাও আমি আমার আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে আগে খোঁজ খবর নিতাম, তাদের পূর্বপুরুষ, তাদের মা বাবা, আত্মীয় স্বজন কোথায় কবরে শুয়ে আছে, কবর জিয়ারত করতাম। হারুনুর রশিদ তিনি বললেন, আমি আমার বোনের বাড়িতে গেলাম, গিয়ে আমার বোনকে জিজ্ঞাসা করলাম তার শাশুড়িকে কোথায় দাফন করা হলো। আমি আমার বোনের শাশুড়ির কবর জিয়ারত করতে লাগলাম। বিভিন্ন দোয়া, কালমা, সূরা কেরাত, সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন আয়াতে কারিমা তেলাওয়াত করে আল্লাহ তাআলার দরবারে আমি মুনাজাত দিয়ে কান্নাকাটি করে ক্ষমা চাইলাম। এই মহিলা সহ, এই পরিবারের এই এলাকাবাসীর যারা এখানে কবরবাসী রয়েছে সকলকে যাতে আল্লাহ পাক মাফ করে দেয়, আমার বোনের শাশুড়িকে যাতে আল্লাহ পাক মাফ করে দেয়। এইরকম ভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আমার মাওলা পাকের দরবারে যখন ক্ষমা চাইতে লাগলাম, আর অনুভব করলাম আমার পিছন দিক থেকে আরেকটু কান্নার আওয়াজ আসতেছে। কে জানি আমার মুনাজাতে এসে শরীক হইল, কে জানি মুনাজাতে শরীক হইয়া ফুফায়া ফুফায়া কান্দে। আমি যখন মুনাজাত শেষ করলাম, আমি তাকায়া দেখলাম চোখগুলো অশ্রু জলে ভিজে গেল, বুক ভেসে গেল। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, আমি অনুভব করলাম আমার মুনাজাতে আপনি অংশগ্রহণ করেছেন, আমি যার জিয়ারত করেছি, কবর জিয়ারত করেছি, এই মহিলা আপনার কিছু হয় নাকি? ওই ব্যক্তি জবাব দিলেন, না, এই মহিলা আমার কোনো কিছু হয় না, রক্তের কোনো সম্পর্ক নাই, এই মহিলার সঙ্গে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। যেই মহিলার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক নাই,
আত্মীয়তার কোনো বন্ধন নাই। এই মহিলার কবর জিয়ারতে কেন আসলেন? এই মহিলার কবর জিয়ারতের পাশে দাঁড়ায় মুনাজাতে কেন ফুফিয়ে ফুফিয়ে বিনায় বিনায় কাঁদলেন? ওই লোকটা জবাব দিল, হুজুর এই মহিলার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, আমার রক্তের কোনো বন্ধন নাই, আমার কোনো আত্মীয় হয় না, কিন্তু তার চাইতে আরো নিকটে তার সঙ্গে আমার সম্পর্ক। হুজুর শুনেন, এই মহিলার সঙ্গে আমার সম্পর্ক হলো, এই মহিলা হলো আমার উস্তাদ মা। আমি যখন ছোট ছিলাম মক্তবে লেখাপড়া করতাম, এই মহিলা খুবই পর্দাশীল ছিল, খুবই ধার্মিক ছিল, খুবই আল্লাহওয়ালা ছিল। এই মহিলা কোরআন পড়তে পারতেন, আর আমাদের পাড়ায় আমরা ছেলে মেয়ে সবাই তার কাছে কোরআন শিখতে যাইতাম, আমাদেরকে কোরআন শিক্ষা দিতেন। এই মহিলার কাছে কোরআন শিখেছি, এই জন্য আমি যতদিন বাড়িতে আসি আমার উস্তাদ মা, আমার এই উস্তাদ মার কবর জিয়ারত করি, আল্লাহর কাছে তার কবরকে জান্নাত বানায় দেওয়ার জন্য, জান্নাতবাসী করার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে করে আমি ক্ষমা চাই। এবং কি বললেন, হুজুর এমন পর্দাশীল, এমন ধার্মিক, এমন গুণ, এমন মহসী এই নারী অবশ্যই জান্নাতি। হুজুর বলতেছে, তুমি কিভাবে বুঝলা এই মহিলা যে জান্নাতি? ওই লোকটা ডাক দিয়ে বললেন, হুজুর তাহলে আপনাকে একটা কথা না বললে নয়, এই মহিলাটা এমন ফরেজগার ব্যক্তি ছিলেন, একদিন হঠাৎ করে আমাদের যখন কোরআন শরীফ শিক্ষা পায় শেষের দিকে, এই মহিলা আমাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা আমার ছাত্রছাত্রী আমরা যারা আছি সকলকে উদ্দেশ্য করে মহিলাটা ডাক দিয়ে বললেন, ছেলে যারা আছো, মেয়ে যারা আছো, তোমরা একটা কথা আজকে সত্য করে বলো, কার কাছে কাকে বেশি ভালো লাগে? ছেলেদেরকে বলল, মেয়েদের কোন মেয়েটা তোমার কাছে ভালো লাগে? মেয়েদেরকে বলল, তোমাদের কাছে কোন ছেলেটা পছন্দ হয়, কাকে ভালো লাগে? ওই লোকটা ডাক দিয়ে বললেন, আমরা যখন সমবয়সী ছিলাম, বড় বেশ যারা আছি আমরা সমবয়সী সমপাটি, আমরা তখন একে অপরকে দেখাইতে লাগলাম, ওই মেয়েটাকে আমার কাছে ভালো লাগে, আবার মেয়েটা বলল ওই ছেলেটাকে আমার কাছে ভালো লাগে, ওই ছেলেটা সুন্দর, ছেলেটা বলল ওই মেয়েটা সুন্দর, এইরকমভাবে মতামত প্রকাশ করতে লাগলো। উস্তাদ মাতা তখন নীরব বিচক্ষণভাবে তাদের কথাবার্তাগুলো শুনতেছিল, কিন্তু কেউ বুঝে নাই তিনি কেন এই প্রশ্ন করছে। অনেকক্ষণ পর সকলের মতামত যখন শেষ হয়ে গেল, আর ছোট ছোট শিশু বাচ্চারা বসে আছে, তারা মেয়েদের দিকে তাকায় না, মেয়েদের দিকে তাকাইলেও তারা কিছু বুঝে না, তারা কাউকে দেখে না, আর মেয়েরাও কোনো ছেলেদেরকে দেখায় দেয় না। ছোট ছোট যারা আছে, বড়রা সবাই সবাইকে দেখায় দিল। আর ওস্তাদ মা বলল, এই বড় বেশটা তোমাদের আজকে এই মুহূর্ত থেকে, এই বড় বেশের ছেলেরা তোমাদের আমার কাছে লেখা, আমার কাছে তোমরা এই মুহূর্ত থেকে আর পড়তে পারবে না, কারণ তোমরা বড় ছেলেরা মেয়ে সম্পর্কে জানো, নারীরা হলো গোপনীয় জীব, নারী সম্পর্কে বুঝছো কে সুন্দর, কে ভালো, কে খারাপ, কাকে তোমার কাছে ভালো লাগছে, কাকে পছন্দ হয়েছে। তুমি যেহেতু এই বুঝটা তোমার ভিতরে ঢুকছে, নারী সম্পর্কে তোমার সকল জ্ঞান যেহেতু হয়ে গেছে, তাহলে আমিও তোমাদের কাছ থেকে আজ থেকে পর্দা শুরু করলাম, আমিও তোমাদেরকে আর পড়াইতে পারবো না। আরেকজন পুরুষ টিচার থেকে তোমরা পড়ো, আরেকজন পুরুষ টিচারের কাছে যাও, পুরুষ হুজুরের কাছে যাও, আজকে থেকে আমি তোমাদেরকে আর পড়াইতে পারবো না, কারণ তোমরা পর্দা করবা, আমারও পর্দা করা ফরজ তোমাদের সামনে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন বড় বড় ছেলেরা সবাই মাথাটা নিচ দিকে দিয়ে দিছে, আর চোখ থেকে পানিগুলো গড়ায় গড়ায় পড়ে, সকলকে মক্তব থেকে বাহির করে দিছে, তোমাদেরকে আর পড়াইতে পারবো না। তখন তিনি বললেন, হুজুর এত পর্দাশীল, এত পরিষ্কার, এই জন্যই আমি বুঝে গেছি তিনি অবশ্যই জান্নাতি। তিনাকে কোনো পুরুষ দেখে নাই, কোনো পরপুরুষ তিনাকে দেখে নাই, আমরা তিনার ছাত্র, তিনার ছেলের মতো। কিন্তু আমরা যখন নারী সম্পর্কে বুঝে গেছি, আমরা যখন মেয়ে সম্পর্ক বুঝলাম, নারীদের সম্পর্ক বুঝলাম, আমাদেরকে মুক্তব থেকে বিদায় করে দিল, আর আমাদের জন্য দোয়া করেছে। আমার উস্তাদ মায়ের দোয়ায় আজকে আমি প্রতিষ্ঠিত হইলাম। হুজুর এই জন্যই আমার উস্তাদ মাকে সারা জীবন মনে রাখি, আমি আমার মায়ের আসনে বসাইয়া আমি সব সময় বাড়িতে আসলে আগে আমার উস্তাদ মায়ের কবরটা জিয়ারত করি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আজকে সমাজে, দেশে, সমাজে সকল জায়গায় ধর্ষণের খবর পাওয়া যায়। ও বাবাজিরা, পায়ে হাত দিয়ে বলে যায়, আপনার মা, আপনার বোন,
আপনার মেয়ে, আপনার স্ত্রী, এই চারটা মহিলাকে যখন আপনি পর্দার আওতাধীন আনতে পারবেন, এই চারটা মহিলাকে যখন আপনি বোরকা পরায় দিবেন, এই চারটা মহিলাকে যখন আপনার অনুমতি ছাড়া ঘর থেকে তারা যাতে বাহির না হয়, পর পুরুষের সামনে না যায়, তখন দেখবেন সমাজে এবং কি রাষ্ট্রে সব জায়গায় জায়গায় ধর্ষণ কমে গেছে, যুবকরা সুশীল হয়ে গেছে, যুবকরা ভালো হয়ে গেছে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা পুরুষের উপর চারজন নারীর হক। এই চারজনকে অবশ্যই এক একটা পুরুষ তাদেরকে দায়িত্ব নিয়ে পর্দার আওতাধীন আনতে হবে। আপনি মনে করলেন আপনি পুরুষ, আপনি সেরে গেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রত্যেকটা মানুষ এক একজন রক্ষক। হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে আপনাকে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমার স্ত্রী পর্দা করে নাই, তোমার বোন পর্দা করে নাই, তোমার মেয়ে পর্দা করে নাই, তোমার মা পর্দা করে নাই, আর তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার বোন, তোমার মা যে পর্দা করে নাই, বেগানা পুরুষের সামনে গিয়েছে, তুমি সুস্থ অবস্থায় ছিলা, মস্তিষ্কটা সুস্থ ছিল, কিন্তু তুমি কেন পর্দার বিধানের জন্য ডাক দাও নাই? পর্দার কথাটা কেন বলো নাই? তাদের জন্য বোরকাটা কেন কিনে দাও নাই? এই জন্যই আজকে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বাবাজিরা আমার, এই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের মা, এই তাদেরকে অবশ্যই অবশ্যই পর্দায় রাখতে হবে, আমাদের বিবিগণদেরকে পর্দায় রাখতে হবে। আমরা যদি নারীদেরকে পর্দার বিধান চালু না করি, আমরা যদি নারীদের জন্য পর্দার বিধান না চালু করি, সমাজে ঘরে ঘরে আমাদের পরিবারে যদি পর্দার বিধান না থাকে, বাবাজিরা আমার, আপনার মেয়েটা যদি আরেকজনের বাসায় যায়, আপনার মেয়েটা আরেকজনের বাসায় কিভাবে থাকলে, কোন ড্রেসে থাকলে, কতটুক পর্দা করলে আপনি খুশি হবেন, ঠিক ততটুক আরেকজনের একটা মেয়ে যখন আপনার ঘরে আসবে, অন্যজনের স্ত্রী যখন আপনার ঘরে আসবে, ঠিক ততটুক পর্দাও তাদেরকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আশা করবেন আপনার বউ, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন পর্দা করবে, এটা আপনি আশা করবেন, কিন্তু আরেকজনের স্ত্রীর দিকে আপনি তাকায় থাকবেন, এটা কি হবে? আরেকজনের মেয়ের দিকে যেভাবে আপনি তাকানোর মতো সাহস পেয়ে যান, আরেকজনের নারীর দিকে, আরেকজনের বোনের দিকে, মেয়ের দিকে যেভাবে আপনি কুচক্ষু দৃষ্টি দান করেন, খারাপ মতলব দিয়ে তাকান, বুঝতে হবে আপনার ঘরের মায়েদের দিকে, আপনার ঘরের বোনের দিকে, আপনার স্ত্রীর দিকেও অন্য পুরুষ কোন ওজন নিয়ে তাকায় আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজের ভিতরে পর্দার বিধান চালু করে দেন, নিজের ভিতরে অন্ধকার দূর করে দেন, নিজে আগে ঠিক হয়ে যান, দেখবেন গোটা জাতিটা ঠিক হয়ে যাচ্ছে। বাবাজিরা আমার, পর্দা অবশ্যই আপনাকে মানতেই হবে। পর্দার বিধান অবশ্যই ফরজ ছিল, পর্দার কোরআনের আয়াত এখনো ফরজে আছে, কিয়ামত পর্যন্ত পর্দার বিধান ফরজই থাকবে। মুরিদের জন্য যেমন ফরজ, পীরের জন্য ফরজ, আলেমের জন্য ফরজ, ডাক্তারের জন্য ফরজ, নারীর জন্য ফরজ, সকলের জন্য পর্দার আয়াত সকলের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পর্দার বিধান মান্যতা করে, পর্দার ফরজ বিধানকে ফরজ মেনে নামাজ সহকারে আমরা যাতে চলাফেরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। জোরে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।